दादा हाँ डाउनहिल डाउनहिल डाउनहिल। अच्छा हम लोग পুরো একদম দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে আমাদের পিছনে হচ্ছে চার্চটা, ওই যে এই চার্চ থেকে আমরা চার্চে দেখে কিছু দাঁড়িয়ে একটু ফটো তুলে এখানে এই জায়গাটার পুরো একটা ডিটেলস মানে একটা ম্যাপ মতো করা আছে। এখানে যাওয়ার পর এটা এখানে তো ব্যাকগ্রাউন্ডটা দেখো। আমরা এখন খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি একটু ঘুরতে, হেঁটেই ঘুরবো, কয়েকটা পাইন ফরেস্ট ওইসব জায়গাগুলো যাবো, একটু ঘুরবো। চলো নামি, ওখানটাতে গিয়ে তোমাদের সাথে দেখা করি। হাঁটতে হাঁটতে আমরা এই হোমস্টে থেকে এখান দিয়ে উঠে এসে, এখানে বাইক রাখা আছে আমাদের, উঠে এসে এই যে আমরা এলাম পাইন ফরেস্টের মধ্যে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তোমরা চাইলে এখানে এসে একদিন থেকে যেতেই পারো, অতিরিক্ত সুন্দর জায়গা, মানে অফবিটের মধ্যে খুব ভালো জায়গা। শুধু আমরা এই কজন, আর কেউ নেই। এরকম রাস্তা দিয়ে ঘোরার মজাটাই আলাদা। এখান থেকে গেলে ডেথ রোড আছে সামনে, মারাত্মক লাগছে এখান থেকে যেতে। পুরো পাইন ফরেস্ট চারিদিকে, শুধু দেখো একবার, পুরো পাইন ফরেস্ট যাচ্ছি আমরা। তোমরা অবশ্যই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামের, ওখানে গিয়ে রিলস বা ফটো যা বানাবো ওখানে থাকবে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। অসম্ভব সুন্দর এই জায়গা, অসম্ভব। আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, অনেকক্ষণ ধরে হাঁটছি, বেশ সুন্দর নীলবিলি জায়গা। একটা মাত্র স্কুটি গেল, এছাড়া আর কিছু যায়নি, আর দুটো লোক হাঁটলো, আর কিছু যায়নি এতক্ষণে। দেখো সামনে এটা হচ্ছে পুরো পাইন ফরেস্টের জঙ্গলটা, খুব সুন্দর জায়গা। গাছের মধ্যে এরকম রোদ তোদ পড়েছে, দারুণ লাগছে। এই সামনে হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস ডাউহিল, আর এই দিকেই আছে হচ্ছে আর্বোরিটাম আর ডাউহিল পার্ক। এখান দিয়ে যেতে হবে, আর এইদিকে পুরো পাইন ফরেস্ট। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল ডাউনহিলের, আর এটা অডিটোরিয়াম স্কুলের, আর এইখানেই হচ্ছে মিউজিয়ামটা। এইখানে আমরা কিছুক্ষণ ফটো টটো তুললাম, এখনো তুলছে ওখানে কয়েকজন ফটো। এখনো এগিয়ে যাচ্ছি, সামনেই আসছে আর্বোরিটাম। এখান থেকে কিছুটা দূরে হবে হয়তো। হাঁটি এখানে আপাতত একটুখানি, এইখানে হাঁটতে বেশ ভালোই লাগছে। দেখি আরও কয়েকটা স্পটে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর তোমাদের দেখাচ্ছি স্পটগুলো। এখানে দুটো তিনটেই স্পট আছে, খুব সুন্দর তবে জায়গাগুলো। তবে এখানকার কয়েকজন লোকাল, একজন দিদা বললো যে এখানে ব্ল্যাক প্যান্থার আছে, লেপার্ড আছে, লেপার্ড আছে বললো তো, ব্ল্যাক প্যান্থার আছে, লেপার্ড আছে, কিন্তু ওরা বেরোয় রাতের দিকে নাকি বেরোয়। তো জানি না এটা কতটা সত্যি, তবে শুনেছি এটা আছে, দেখা যাক যদি দেখতে। তো আমরা একটা জায়গায় উঠে এসে এখন দাঁড়িয়েছি আমি, এ দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো। এখানে একটা বাড়ি পিছনে দেখতে পাচ্ছ, এখানে বাড়িটা দেখেও আছে কিনা জানি না, বাট এইখানে দাঁড়িয়েছি, এখানেই সবাই ফটো তুলছিল। এইখানেও আরেকটা বাড়ি আছে, ওখানেও আরেকটা বাড়ি আছে, এখানে দাঁড়িয়েছি। হেভি সুন্দর লাগছে, ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেলে যা হয় আর কি, মারাত্মক লাগছে। আর এই ভিউটা দেখো, মেঘ ক্লিয়ার হচ্ছে, কখনো কখনো এখান দিয়ে মেঘ যাচ্ছে, উফ সেরা। এরকম রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলে হচ্ছে আর্বোরিটাম। এখান দিয়ে যাই, এখান দিয়ে উঠে গিয়ে হবে। বুঝতে পারছি না এইটাই কি আর্বোরিটাম নাকি এটা কারোর বাড়ি। একটু উপর থেকে আরেকবার দেখে আসি, যদি পাওয়া যায় কিছু। দেখি, এটা আই থিঙ্ক কারোর বাড়ি, আর্বোরিটাম নয়। আর্বোরিটাম আরও ওপরে দেখো। এখান দিয়ে এটা মেঘনাথ, হ্যাঁ সরি, জানি আর্বোরিটাম কোথায়। এখানেই তো পাইনের জঙ্গলটা আছে, যে এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। কিছুটা যাওয়ার পর আর্বোরিটাম আর পার্ক দুটোই এই রাস্তাতেই আছে, যাচ্ছি সেই রাস্তাতে। এই জায়গাটার ভিউটা দেখো, এখানে পুরো ব্যারাজাল দেওয়া, কেন দেয়া জানি না, বাট এই জায়গাটা অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত সুন্দর, সেরা লাগছে। আমরা দুজন হাঁটছি, আর কেউ নেই। হ্যাঁ, তো আমি আর প্রণয় এই দুজন আমরা হাঁটছি, আর কেউ এলো না, আমরা দুজন হাঁটছি, দুজনেই যাবো, যত যেতে পারি দুজনে যাবো। তাহলে কি বললো, এখানে চিতাবাঘ আছে, চিতাবাঘ আসবে, কিন্তু আমরা যাবো। আমরা একটা জায়গায় কনফিউশনে পড়ে গেছি, ওপরে একটা রাস্তা উঠে যাচ্ছে, এইটা আর্বোরিটামের দিকে যায় নাকি এটা এই নিচের রাস্তাটা যায়,
নিচেটা উপরে তো এসে আপাতত কোনো সাইনবোর্ড কিছু দেখতেই পাচ্ছি না। দেখি নিচের দিকে গিয়ে দেখি এই রাস্তাটা দিয়ে। হেভেন ভ্যালি আপাতত বন্ধ। আমরা যেটা জানতাম যে হেভেন ভ্যালিতে যাবো, কিন্তু ওরা যেহেতু একটা প্রাইভেট প্রপার্টি, তো হেভেন ভ্যালি বন্ধ। আমাদের এইখানেই ঘুরতে হবে, এখানেই ঘুরছি। এটা খেয়াল ছিল না বলতে, আপাতত বলে দিল। আমাদের তিনজন মিলিটারির একটা গ্রুপের সাথে দেখা হয়েছিল, বিএসএফ গ্রুপের সাথে। তো আমরা অনেকটা এলাম নিচেরা। স্যার বলছিলেন যে এখানে একটা ভিউ পয়েন্ট, সেলফি পয়েন্ট আছে, কিন্তু ওটা আরও অনেক নিচে, ওইখানে নিচে বললো। তো আমরা আপাতত ওপরে যাচ্ছি, কারণ ওরা ওখানে রয়েছে, এটা চিন্তা করবে। আবার আমাদের 6টার সময় হোমস্টে, 6টার আগে আমাদের হোমস্টেতে ঢুকতে হবে, তো ওই জন্য আরও বেরিয়ে যাওয়া। আর ডিয়ার পার্ক তোমাদের দেখাচ্ছি, জায়গাটা বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরে যেহেতু বন্ধ। তো চলো আবার ব্যাক করি। এই রাস্তা ধরে অনেকটাই চলে এসেছি, কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আমরা একটা লেসের প্যাকেট কিনেছি, কিনে খেতে খেতে আবার ব্যাক করছি। কিরম জায়গাটা দেখলেই কিরম ভয়ানক লাগছে দেখো, সিরিয়াসলি। এই জন্যই তো মনে হয় হন্টেড প্লেসটা বলে। সিরিয়াসলি ভয় লাগছে দেখে, কি বলো? হ্যাঁ একদম। এইখান থেকে সামনেটা গেলেই পার্কটা, ওটা আমরা পেরিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ডাউন হিল পার্ক, ইকো পার্ক বন্ধ আপাতত। এটা ইকো পার্কও বলে, ডিয়ার পার্কও বলে। চলে এসেছি ব্যাক করে। ডিয়ার পার্ক বন্ধ, যাই ফিরে যাই। আমরা এরপর যাবো হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ওখানে যে চার্চটা আছে, ওই চার্চের সামনে যাবো। চলো আপাতত হোমস্টেতে ফিরি। এইখানে যে আর্বোরিটাম, এখানে তোমার হচ্ছে বিভিন্ন রকমের গাছপালা আছে, যেগুলো মানে ভেষজ গাছপালা আছে, যেগুলো এখানে সমস্ত প্ল্যান্ট রয়েছে, কিন্তু এগুলো বন্ধ, জানি না কেন। যা দেখলাম অর্ধেকই বন্ধ, হয়তো 5টার পর সব বন্ধ করে দেয়। অর্ধেক বন্ধ, যা দেখলাম সবই প্রায় বন্ধ, কিছুই খোলার নেই, ঢুকতে আর পারলাম না। এ দেখো এইখানে দেখতে পেলাম একটা গোড়াল, এইখান দিয়ে হাঁটতে হাঁটতে। এরা প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী, এদেরকে এখন এইখানে রিজার্ভ করে রাখা হয়েছে। এরকম বাইরেটা এরকম রয়েছে, ওই জন্যই মনে হয় ভিতরটাতে ঢুকতে দেয় না, তাই না? এখানে না ঢুকতে দিত, এই দেখ এখানে এ রয়েছে, কিন্তু এখন হয়তো আমরা এখানে দাঁড়ালাম। এই দেখো এখানে অনেকগুলো ব্লু সিক ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো না 3টে, আর জানি না। এটা বেসিক্যালি হচ্ছে তো জুয়ের ব্রিডিং সেন্টার। হ্যাঁ, এটা জুয়ের ব্রিডিং সেন্টার। ওইদিকেও দেখলে গোড়াল, গোড়াল তো ওটা হিমালয়ান গোড়াল। এখানে ব্রুসিব আছে, সাম্বার আছে, আর হচ্ছে তোর দারুণ জায়গা। এই জায়গাগুলো যদি অ্যাকচুয়ালি জায়গাগুলো যদি সরকার বা এখানকার যদি মানে ট্যুরিজম হিসেবে যদি ঠিকঠাক করে করতো, এই জায়গাটা যথেষ্ট টুরিস্ট আসতো এখানে। মানে এটা এতটাই অফবিট, টুরিস্টদের জন্য অ্যালাউয়েবল নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাও ঠিক, এটা হচ্ছে ব্রিডিং সেন্টার। এখানে হচ্ছে জুতে যত প্রাণী আছে তাদের ব্রিড করানো হয়ে থাকে, মানে যারা দুর্লভ প্রাণী যারা হচ্ছে তাদেরকে। তো আমরা আর কি করব? এ দেখো একটা সুন্দর ডগি। হ্যালো ডগেস, ডগেস, ডগেস। চলো হোমস্টেতে যাই, তারপর যাবো চার্চ। আপাতত এখানেই যাই হোমস্টের দিকে, চলো টাটা। এই যে রাস্তা দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর কিউট কুকুরের সাথে দেখা হয়ে গেছে। এই যে বসে এখন অমিত আদর করছি। হ্যালো ডগেস, ডগেস। ওইখানে আরো একটা ডগেস ঘুরছে, প্রচন্ড কিউট, মিষ্টি দেখতে। এটাই হ্যাঁ, এটা পোষা না, এটা পোষা না না। তো এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া চার্চের সামনে। দাদা নিয়ে যাচ্ছে আমাদের, ভাইয়া যে আছে এখানে নিয়ে যাচ্ছে। এমনি সকালে যেতে দেয় না, যেহেতু ওখানে স্কুল চলে। এখন যেহেতু স্কুল নেই, স্কুল বন্ধ হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি। দেখো পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি, যে কাল সকালে যদি আসতে পারি তো দেখাবো। কিছু দেখাই যাচ্ছে না, এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। দেখে নিয়েছি আমরা যাচ্ছি ভুতুরে চার্চে, জানি না আবার দেখতে পাচ্ছি না। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে দেখো, সামনে কিছু দেখতে পাচ্ছ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। চলো ওখানে যাই। আমি আর অমিত দা সবার আগে যাচ্ছি, আমাদের ভয় নেই জীবনে, কিন্তু আমাদের সবথেকে বেশি ফাটে। এটা হচ্ছে চার্চ। হ্যাঁ, এটা এই হচ্ছে চার্চ। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি এডিট করে একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দেখাবো। চার্চ ওই সাইডে পুরো সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন আছি এই হোমস্টের কিচেন এরিয়াতে। এখানে আঙ্কেল আর এখানে আন্টি আছে, নমস্তে। আর এখানে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। এই যে আগে এটাই ছিল কিচেন এরিয়া, বাট এখন চেঞ্জ হয়ে ওইখানে হয়ে গেছে। এখন ওইখানে হয়ে গেছে যেখানে আমরা খাচ্ছিলাম। আমাদের বারবিকিউ রেডি হয়ে যাক, তারপর একেবারে ওখানে বসে খাবো। আর কাল সকালে আমরা আরেকবার যাব ওখানে, ওই চার্চটাতে। তো চলো কাল সকালে একেবারে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ডাউহিল স্কুইরাল হোমস্টে। তোমাদের কালকে রাতে বলেইছিলাম যে আজকে সকালবেলা উঠে একবার যাব ওই চার্চটার সামনে। তো এখন টাইম 2
5:59, কোথাও একটা ঘড়িও বাজছে, মনে হয় 6টা বেজে গেছে। এখানে স্কুল আছে, ওই স্কুলটার ঘড়ি। তো এখন 6টা বাজে, আমরা বেরিয়ে যাব, একটু চার্চের সামনে যাব, একটু ফটো তুলবো, কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর চলে আসবো। চলো, যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এইদিকে আমাদের হোমস্টে, এখান দিয়ে এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। এইটা হচ্ছে পুরো স্কুলের এরিয়া, আমরা পুরো স্কুলের এরিয়া দিয়ে হেঁটে আসছি। এই যে এখান দিয়ে চলে এসেছি, সামনেই এইটা হচ্ছে চার্চটা, এই চার্চটা। তো এই হচ্ছে আমাদের এই চার্চটা। এইদিকে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে মেন রাস্তা, এইদিকে হচ্ছে পুরো স্কুলটা, এইদিকে স্কুলটার ভিতরটা, এই হচ্ছে চার্চ। চার্চের ভিতর তো এখন ঢুকতে দেয় না, বাইরে দিয়ে তোমরা দেখো। ওই দিকের পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, সকাল সকাল। এই হচ্ছে আমাদের চার্চ, সামনে দিয়ে, এই যে সামনের দিক দিয়ে চার্চটা, আর ওই সামনে হচ্ছে চার্চের গেট। এই যে চার্চটা তোমরা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছো, অনেকে আবার হয়তো সামনাসামনি এসে দেখেছো। সকাল সকাল আমরা এসে গেছি, আমরা এসেছি কজন এসছি? আমরা 6 জন এসেছি না? আমরা 6 জন এসেছি, এই সব আসে। আর যদিও ওখানে বাইক পার্কিং করা আছে, আমাদের বাইক নিয়ে নামতে হলে দিয়ে নামতে হবে, তো এটা তখনও এটা দেখার চান্স আছে। আমরা তবুও সকালে এসেছি, ফাঁকায় ফাঁকায় দেখবো বলে, যাতে কেউ কিছু না বলে। সকালে এসে দেখি তোমরা আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সবাই তখন বারণ করছিল। আর এটা প্রায় 157 বছরের পুরনো একটা চার্চ। এই যে চার্চটা, এটা 157 বছরের পুরনো একটা চার্চ। চার্চের সামনেটা দেখো, সকাল সকাল এখানে কুয়াশা জমে থাকলে, মানে মেঘ জমে থাকলে আরো সুন্দর দেখতে লাগবে। তোমরা ততক্ষণ জায়গাটার কিছু সিনেমাটিক শট এনজয় করো। এই হচ্ছে আমাদের পিছনে হচ্ছে চার্চটা। ওই যে এই চার্চ থেকে আমরা চার্চে দেখে কিছু দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে এখানে বেশিক্ষণ না থেকে আমরা এখান দিয়ে যাচ্ছি। সামনে ডেথ রোড, পাইন ফরেস্ট, ওই দিকেই যাচ্ছি। জায়গাটা মারাত্মক। সামনের জায়গাটা দেখো শুধু কি সুন্দর লাগছে। এইখান দিয়ে এরকম রাস্তা, নামছি আমরা এইখান দিয়ে, তো লাগছে। রাতে এইখান দিয়ে বাইক তোলা হয়েছিল, এখন এখান দিয়েই নামছি। এই হচ্ছে গেটের সামনেটা, এখন এখানে গার্ড থাকে বলে যেতে দেয় না ভিতরে, আমরা ভিতর দিয়ে এলাম। এই হচ্ছে, এটা 1879 সালে তৈরি হয়েছিল। এই রাস্তা দিয়ে আমাদের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে হোমস্টে দিকে, আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের এন্ট্রান্স। আর এই সামনে এখানে একটা দোকান আছে, ক্যাফে টাইপের। কি হচ্ছে বড় মাশরুম এখানে। ये भी खाने लायक है? हाँ, खाता है। तो ये ओक का ट्री है ना। আচ্ছা, এটা ওক গাছ, ওক ট্রি। সকালবেলা এখান দিয়ে হাঁটছি, শুধু পাখির আওয়াজ, জানি না ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিনা, শুধু পাখির আওয়াজ আর কুকুর মাঝে মধ্যে যাচ্ছে, চেল্লাচ্ছে। এইটাই কি যে অপূর্ব লাগছে এই জায়গাটা। আচ্ছা, ওই যে সামনে ডেথ রোড, ওই সামনে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, ওটা আই থিঙ্ক যাই ওখানে। পাইন ফরেস্ট হেভি লাগছে দেখতে। আচ্ছা, এই যে আমরা এখন ডাউহিল স্কুলের সামনে, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অনলি ফর গার্লস। আর যেটা ওইদিকে যেটা দেখলে চার্চের সামনে, ওটা হচ্ছে অনলি ফর বয়েজ। তো এই আমাদের যে ভাইয়ার মতে এইখানেই আগুন লেগেছিল, তো ওটা এখন চেঞ্জ করে দিয়েছে ওইদিকে। খুব সুন্দর জায়গাটা, সকাল সকাল এখানে। আচ্ছা, আমরা আপাতত এখানে পাইন ফরেস্টের এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখো এই জায়গাটার পুরো একটা ডিটেলস, মানে একটা ম্যাপ মতো করা আছে। তো এই যে এখানে হচ্ছে আমরা পাইন ফরেস্ট, আর এখানে হচ্ছে স্ক্যারি হাউস। স্ক্যারি হাউসটা হচ্ছে ওই মানে যে চার্চটা আমরা দেখে এলাম, আই থিঙ্ক ওইটাই স্ক্যারি হাউস। আর এইখানে হচ্ছে ব্রিডিং এনক্লোজার, মানে কালকে রাতে যেখানে গেছিলাম, রাতে না সরি, মানে কালকে বিকেলে যেখানে গেছিলাম, ওই জায়গাটাতে যেখানে পশু পাখি, মানে বিভিন্ন পশু ব্রিডিং করা হয়, ওই জায়গাটা। এইটা হচ্ছে পাইন ফরেস্টের এন্ট্রান্সটা। আর এইখানে হচ্ছে ডাউহিল স্কুল, যেটা আমরা ওই দিক দিয়ে দেখে এলাম, ওইটা হচ্ছে এখানে ডাউহিল স্কুল। আমরা আপাতত এইখান দিয়ে এন্ট্রি নেই। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে ডাউহিল ইকো ট্যুরিজম স্পট। এই হচ্ছে আমাদের পাইন ফরেস্টটা। এই যে পাইন ফরেস্টের ভিতরে ঢুকেছি। আচ্ছা, এইটাই হচ্ছে ডেথ রোড, আমরা যেটা দিয়ে হাঁটছি, এটাকেই বলে ডেথ রোড।
ফাইনালি আমরা ডেথ রোড দিয়ে হাঁটছি। অনেক দিন ধরে প্ল্যানিং করেছিলাম এখানে আসার, ফাইনালি এখান দিয়ে হাঁটতে পারছি, এটাই অনেক বড় বিষয়। তাও এরকম সকালবেলা আমরা যে রাস্তাটা দিয়ে উঠছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা তোমরা কতটা বুঝতে পারছো, রাস্তাটা কিন্তু বীভৎস উঁচু, এই জন্যই হয়তো ডেথ রোড বলে এটাকে। এরকম চারিদিকে শুধু পাইন ফরেস্ট, আর এখান দিয়ে হাঁটছি, বীভৎস চড়াই রাস্তা। একজন সামনে যাও তাহলে বুঝতে পারো, আমি তো একটু সামনে যাও তাহলে বুঝতে পারো রাস্তাটা কতটা উঁচু। দেখো এবার রাস্তাটা প্রচন্ড উঁচু, দেখছো কতটা উপরে উঠেছে। আমরা এই পাইন ফরেস্টের ভিতরে একটুখানি দাঁড়িয়ে আছি, এইখানে একটু ফটোশুট চলছে আমাদের, এখানে ছোট ছোট শর্টসের জন্য ভিডিও নিচ্ছি। চলো আপাতত এইটাই আমাদের আজকের মতো ঘোরার স্পট, সমস্ত কমপ্লিট ঘোরার স্পট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, প্রচণ্ড সুন্দর জায়গা, মানে অফবিট জায়গা কিন্তু প্রচণ্ড সুন্দর জায়গা। অফবিট জায়গার তো এটাই মজা যে প্রচণ্ড সুন্দর হয় জায়গাগুলো। চলো আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটু পরের এপিসোডে, মানে একটু পরেই আমাদের আবার নতুন এপিসোড শুরু হবে হোমস্টেতে গিয়ে। আজকে যাবো হচ্ছে লেপচা জগৎ। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, স্টে টিউনড। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের জানিও কমেন্টে, আমরা সেটা অবশ্যই ঠিক করার চেষ্টা করবো।